বাংলা শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপডেট করব, যেখানে লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়। আর কোর্টে কেস করা মানে তো গেল, ভাগ্য ঝুলে রইল শিখে। আর তাতে ওদের মুখে খুব হাসি, কিন্তু বোঝে না যে মানুষ কষ্ট পায়। আমরা টিচারদের পক্ষে ওরা নয়, না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না, অশিক্ষক কর্মচারীদেরও বিপদে ফেলতো না। বিজেপি কিন্তু খুব খারাপ, কিন্তু তৃণমূল কংগ্রেস ভীষণ ভালো। তৃণমূল কংগ্রেসের কোনো দোষ নেই। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা আছেন, নেত্রীরা আছে, তারা একদম সবাই ধোয়া তুলসী পাতা, মানে তাদের কোনো দোষ কিচ্ছু নেই, তারা পুরো পবিত্র, এমন একটা বিষয়। তো মাননীয়া বলছেন ইস্তেহারে গিয়ে যে শিক্ষা কেন্দ্রগুলোকে তিনি টার্গেট করেছে, মানে পরেরটা শুনুন। তো স্কুলগুলোকে তিনি আপডেট করবেন। অলরেডি এটা ক্যাবিনেটে পাসও হয়ে গেছে। তো বলছিলাম কি ম্যাডাম, রক্ষে করুন। মানে এর আগে আপনি প্রায় 9,000 স্কুলগুলোকে টার্গেট করে বন্ধ করিয়ে দিয়েছেন, তালা ঝুলিয়ে দিয়েছেন। তো এই সমস্ত মানে যে কটা আছে পশ্চিমবঙ্গে ধীরগতিতে চলছে, ওগুলোকে চলতে দিন। মানে যা বুঝতে পারছি, মাননীয়া নাকি আবারও স্কুল টার্গেট করেছে, শিক্ষাকেন্দ্র টার্গেট করেছে, সেগুলোকে নাকি আপডেট করবে উনি। মানে নতুনভাবে কিছু কিছু জিনিস নাকি স্কুলে তৈরি করবে। তো বলছিলাম কি ম্যাডাম, দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। মানে অলরেডি আপনি যা করে ফেলেছেন, 9,000 স্কুল বন্ধ করে ফেলেছেন, তো এটাই যথেষ্ট। আর কোনো আপডেট করতে হবে না। ওই যেমন স্কুল আছে, মানে আমরা যে সমস্ত স্কুলে পড়াশোনা করেছি, যেমন স্কুল দেখেছি, বা এখন যেমন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, তেমন থাকতে দিন, তেমনই পড়তে দিন। মানে এখনও যা স্কুলের অবস্থা আছে, তাতেও মোটামুটি টেনে টুনে হলেও, যেভাবে মানে শিক্ষক স্কুলে না থাকার পরেও তবুও তারা পড়াশোনা করতে পারছে, মানে কোনো রকমে হলেও পড়াশোনা করতে পারছে। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনি স্কুল আপডেট করবেন, দয়া করে ম্যাডাম এটা করতে যাবেন না, দয়া করুন, এটা করতে যাবেন না। অলরেডি যা করে ফেলেছেন সেটাই যথেষ্ট, আমরা আর নিতে পারছি না। আর এই যে কথায় কথায় বিজেপি খারাপ, মানে বিজেপি মাননীয়াকে আটকাচ্ছে, মানে মাননীয়া আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলোকে আপডেট করবে, কয়েক হাজার স্কুলকে আপডেট করবে, তো সেটার জন্য বিজেপিরা কেস করছে, এটা মানে আটকাচ্ছে। বিজেপিরা চায় না আমাদের বাংলার মানুষের উন্নয়ন হোক, ভালো কিছু হোক, শুধুমাত্র মাননীয়া চাই। তো মাননীয়া এত ভালো চায় আমাদের, ভাই আমি অন্যের কথা জানি না, আমি আমার কথা বলছি। মানে মাননীয়া আমাদের এত ভালো চায় যে আমি এখন চেন্নাইতে পড়ে আছি। হ্যাঁ, মাননীয়া আমাদের ভালো চেয়েছে, এমন করেছেন নিজের, মানে আমরা আমাদের মানে ভিটে মাটি ছাড়া বলতে পারেন, নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পড়ে আছি। এত উন্নয়ন মাননীয়া করে দিয়েছেন, এত আপডেট মাননীয়া করছেন। তো ওই জন্য বললাম, দয়া করুন আর কোনো আপডেট করবেন না। এবং মানুষকে, আমার যে সমস্ত যারা আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বলবো যে আপনারা কি চান যে মাননীয়া আমাদের শিক্ষাকেন্দ্র আবার আপডেট করুক? তো যদি চান তাহলে আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন, হ্যাঁ আমরা চাই মাননীয়া আমাদের শিক্ষাকেন্দ্র আপডেট করুক। অলরেডি 9,000 শিক্ষাকেন্দ্র আপডেট করে তালা ঝুলিয়ে দিয়েছে, তাতে আমাদের হয়নি, আরও দিক। তো হ্যাঁ, কয়েক হাজার তো আপডেট শুনলাম করবে। এদিকে আবার ক্যাবিনেটে পাস হয়ে গেছে, তো কি পাস হয়েছে আমি জানি না। তো ঠিক আছে, আমার কথা রক্ষে করুন, দয়া করুন, আর দরকার নেই আপডেট করার।